কলে আজকে এত বড় একটা ঘটনার পরে মুখ্যমন্ত্রী কোথায় লুকিয়ে আছেন? মুখ্যমন্ত্রী নবান্নে বসে পার্টি করছেন। যে ব্যক্তিদের সাথে ওনার হাত, মুখ্যমন্ত্রী এদের মাথার উপরে হাত না দিলে এটা কখনোই করতে পারেন না। এটা মুখ্যমন্ত্রীরই চাল, কেননা আমরা 2011 সাল থেকে আজকে আমরাও এই একইভাবে অত্যাচার হয়ে গেলে যদি এই বোনটি যদি বিচার না পায়, এই রাজ্যে একের পর এক মা বোনেরা ধর্ষিত হবে, একের পর এক মা বোনেদের খুন মার্ডার হয়ে চলবেন, কিন্তু মা বোনেরা বিচার পাবেন না। আমরা এর বিচার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা সুস্থভাবে বসছি। আর এই বোনটিকে যেভাবে নৃশংসভাবে খুন করেছেন তার থেকেই বোঝা যায় এরা ওই হসপিটালে এমন কিছু অবৈধ কার্যকলাপ চালাচ্ছিল, সেটা ওই বোনটি জেনে গেছে। যে আরজিকর কাণ্ড, আপনি একজন মহিলা, সেই দিক থেকে একজন যে মহিলা চিকিৎসক যাকে ধর্ষণ করে খুন করা হলো, তার যে যারা প্রতিবাদ করছে, বহু বুদ্ধিজীবী থেকে বিশিষ্ট মহল কিন্তু সরব হয়েছেন। আর গতকাল রাতে দেখা গেল সেই আরজিকরেই গুন্ডাদের তাণ্ডব। দেখুন, আজকে আরজি কলেজ যে কালকের যে তাণ্ডবটা দেখে যেটা বোঝা গেল, সেটা হলো পুরোপুরিভাবে পরিকল্পিতভাবে একটা, হয়তো এমনটাই দেখা যাচ্ছে সেখানে আজকের পুরো পশ্চিমবঙ্গের মা বোনেরা ওই বোনটিটার জন্য আজকে সবাই মিলে যে আন্দোলনে নেমেছে, যে প্রকৃত দোষী সেও সাজা পাক সেটা চান, এবং তার সাথে সাথে যাদের হাত ওনার মাথার ওপরে আছে, ওই সিভিক ভলেন্টিয়ারের মাথার ওপরে, তাদেরও উপযুক্ত শাস্তি হোক এবং তারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে আইন নিয়ে আসুক, সেটার জন্যে তারা আজকের এত বড় একটা আন্দোলনে নেমেছে। সেখানেই দেখা যাচ্ছে যে এই আন্দোলনের মুখোমুখি গিয়ে 25 থেকে 30 জন ছেলে তারা গিয়ে যখন ব্যারিকেড ভেঙে যখন হসপিটালের মধ্যে ঢুকে, একতলার মধ্যে ঢুকে যখন ভাঙচুর করে, তখন পুলিশেরা দেখা যাচ্ছে, রাজ্যের পুলিশ পালিয়ে যাচ্ছে সেখান থেকে পালিয়ে যাওয়ার কারণটা নিশ্চয়ই এই যে গুন্ডা বাহিনী যারা আজকের হসপিটালে হামলা করলো, এরা পরিকল্পিতভাবে এই রাজ্যের পুলিশের সাথে হাত আছে ওদের, এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীরও হাত আছে এর মধ্যে, এটাই বোঝা যায়। তারপরে তারা কি করলো, নিজের অংশটাকে ভাঙচুর করে তারা ঠিক ওপরে চলে গেল, যেখানে যেই বোনটিকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে সেখানে কিসের জন্য গেল, সেখানে যাওয়াটার বিষয়ে এটাই বোঝা যাচ্ছে যে সেখানে প্রমাণ ছিল, সেই প্রমাণটাকে লোপাট করার জন্য গেছে। এটা পুরোপুরিভাবে পরিকল্পিতভাবে ওরা এই কাজটা করেছে। এটা পুরো আর জনগণের ওপরে এই হামলাটা করেছে। একদিকে দেখছেন যে ওরা প্রমাণটাকেও লোপাট করতে পারবেন, আর এদিকে জনগণের ঘাড়েও দোষটা চাপাতে পারবেন। ওরা মানে সব দিকে আটঘাট বেঁধে এই হামলাটা করিয়েছেন, আমরা সেটাই বুঝতে পারছি। আর আমি পুরোপুরিভাবে এটাই সম্মত দেবো, কারণ এটা পুরোপুরিভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এর ভিতরে নিশ্চয়ই হাত আছেন ওনার, না থাকলে এত কিছু করতে পারে না। রাজ্যের পুলিশ যেভাবে সাপোর্ট করলেন, আজকের যে গুন্ডা বাহিনী ঢুকেছেন, ওনারা পালিয়ে না গিয়ে ওদেরকে অ্যারেস্ট করতে পারতেন, ওদেরকে বাধা দিতে পারতেন, দেননি। ওনারা যখন ভাঙচুর চালিয়ে বেরিয়ে গেলেন, সাধারণ মানুষ, জনগণ যেখানে আজকের আন্দোলন করছে তাদের ওপরে কাঁদুনি গ্যাস থেকে নিয়ে, তাদের উপরে ইট ছোড়ার থেকে লাঠিচার্জ থেকে নিয়ে পুরোপুরিভাবে তাদের ওপরে অ্যাটাক শুরু করে দিয়েছে। যে গুন্ডা বাহিনীরা আজকের হসপিটাল ভাঙচুর করলো, প্রমাণ লুপাটের চেষ্টা চালিয়ে গেল, তাদের ওপরে অ্যাটাক করতে পারলো না সাধারণ মানুষের ওপরে। তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে আজকের এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশেরা পুরোপুরিভাবে এই গুন্ডা বাহিনীর সাথে হাত আছে। মানে কোট আনকোট বলতে চাইছেন যে পুলিশ বর্তমানে দল হিসেবে কাজ করে? অবশ্যই। দেখুন, দল হিসেবে না কাজ করলে সাধারণ মানুষ যেখানে এত অত্যাচারিত হচ্ছে, এত অসহায় মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, কিন্তু রাজ্যের পুলিশের কাছে গেলে আমরা রাজ্যে বাস করি, আমাদের দুর্ভাগ্য, আমাদের লজ্জা লাগে এই কথা বলতে, যে আমরা পশ্চিমবঙ্গে বাস করে পশ্চিমবঙ্গের পুলিশের কোনো সহযোগিতা পাই না। আমরা সহযোগিতা কাদের পাই? দেখা যাচ্ছে সেই পশ্চিমবঙ্গে আজকের গায়ের জোরে যে আজকের পশ্চিমবঙ্গের সরকার, মুখ্যমন্ত্রী, তিনি আজকের আমাদের ভোট লুপাট করার থেকে সব কিছুই উনি করছেন, মা বোনের সম্মান হানির থেকে পুরোটাই ওনার হাত আছেন, কিন্তু সেই বিচারটা করতে গেলে উনি একটা কথাই বলেন যে সব বহিরাগত। এই রাজ্যে যতগুলো দুর্নীতি কাজ করা হয় পুরোটাই মুখ্যমন্ত্রীর সহযোগিতায় করা হয়, আমাদের এটাই মনে হয়। কেননা আজকে যদি মুখ্যমন্ত্রীর সহযোগিতা না থাকতো, আজকের মুখ্যমন্ত্রী কোথায়? একটাই আরজি কলে আজকে এত বড় একটা ঘটনার পরে মুখ্যমন্ত্রী কোথায় লুকিয়ে আছেন? মুখ্যমন্ত্রী নবান্নে বসে পার্টি করছেন। যে ব্যক্তিদের সাথে ওনার হাত আছে, আর এই হসপিটালের আধিকারিক যিনি, ওনার সাথে পুরোপুরিভাবেই আমার যেটা মনে হয়
এবং আশা করি রাজ্যবাসীরও এটাই মনে হয়, এই রাজ্যের পাবলিকদেরও সেই একই কথাই মনে হয় যে বড় মাথার সাথে হাত আছে। আমরা এর বিচার চাই, আর এর বিচার যতক্ষণ না পাবো ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এবং বোনের পরিবারের পাশে আমরা থাকবো। এই যে আরজি করে গতকাল ভাঙচুর হলো বা তাণ্ডব বা ধ্বংসলীলা যাই বলি না কেন, এটা হচ্ছে নাকি তৃণমূলের দুষ্কৃতীদের তাণ্ডব। এটা খোদ মুখ্যমন্ত্রী নাকি এই দুষ্কৃতীদের পাঠিয়েছেন, বলছেন আপনাদেরই দলের নেতা শুভেন্দু অধিকারী। অবশ্যই এটা তৃণমূলেরই, স্বয়ং মুখ্যমন্ত্রী এদের মাথার উপরে হাত না দিলে এটা কখনোই করতে পারেন না। এটা মুখ্যমন্ত্রীরই চাল, কেননা আমরা 2011 সাল থেকে আজকের আমরাও এই একইভাবে অত্যাচার হয়ে আসছি। আজকের আমরা গ্রামের মানুষ সম্মানের দেখে মুখ খুলতে পারিনি, যখনই মুখ খুলেছি তখনই আমাদের মুখ্যমন্ত্রী বহিরাগত বলে মানুষের কাছে আমাদের পরিচালনা করার চেষ্টা করেছে। সেখান থেকে আজকের যখন এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলুন আর আমাদের দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি যখন আমাদের মাথার উপরে হাত দিয়েছেন তখনই বললো যে এটা বিজেপির একটা কারসাজি। সবসময় বিজেপিকে ছোট করে মুখ্যমন্ত্রী কি প্রমাণ করতে চান? এটাই প্রমাণ করতে চান যে রাজ্যে উনি যেটা করে সেটাই সঠিক আর অন্যান্য পার্টি যেটা করে সেটা ভুল। তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রকৃত দোষী এটা উনি স্বীকার করছেন না, কিন্তু মানুষ চোখে আঙুল দিয়ে ওনাকে দেখিয়ে দেবে যে উনি প্রকৃত দোষী এবং সব কিছুর মূলে, সব কিছুর মাথায় ওনারই হাত আছেন। গতকাল যে মহিলারা যে রাত দখলের ডাক দিয়েছিল, কার্যত দেখা গেল জেলা থেকে শহর চারিদিকেই একদম বাংলার রমণীদের মাথা, মানে বাংলার রমণীরা সকলেই রাজপথে বা গ্রামের রাস্তায়। কিন্তু তারপরে তৃণমূলের একজন তৃণমূল নেতা উদয়ন গুহ তিনি মন্তব্য করছেন যে রাতে স্বামীদের সামলাতে পারে না, তারা নাকি রাত দখলের ডাক দিয়েছে। দেখুন, তাহলে ওনার পরিকল্পনা কথার অনুযায়ী এটাই বোঝা যায় যে উনি তাহলে ঘরে ঘরে উনিই চাইছেন যে আমরা স্বামীদেরকে সামলাতে থাকি আর ওনারা আমাদের ঘরের সন্তান বোনেদেরকে দর্শন করে মার্ডার করবেন, এটাই চাইছেন। ওনার ঘরে নিশ্চয়ই মা বোন নেই, ওই জন্য ওনার এরকম একটা পরিকল্পনা মাথায় এসছে। তাহলে আমরা যদি স্বামী সামলাবো ঘরে বসে, তাহলে এরকম যে রাস্তায় পেলে আমাদের ঘরের সন্তান, আমাদের মা বোনেদেরকে দর্শন করে নৃশংসভাবে খুন করছেন, এর প্রতিবাদ কে করবে? রাজ্যের মুখ্যমন্ত্রী তো করবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী এই সাফাইটা গেয়ে যাবেন যে সব কিছুতে বিজেপির হাত আছে, এটা ওনারা সুইসাইড করেছে, এখানে কোনো রাজনৈতিক দলের হাত নেই, কিন্তু এটা রাজনৈতিক দলের হাত আছে, এটা মুখ্যমন্ত্রীর হাত আছে। কুণাল ঘোষ তিনি বলছেন যে এই মহিলাদের ডাক অর্থাৎ রাত দখলের ডাক এটা নাকি বাম বিজেপির ডাকা। দেখুন, সব সময় আমরা এটাই দেখে আসছি, 2011 থেকে এটাই দেখে আসছি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই তৃণমূল পার্টির যতগুলো বিধায়ক আছেন, যতগুলো কার্যকর্তা আছেন, প্রত্যেকেই এই কথাটাই বলেন যে বিজেপি এবং বাম, এতে আবার বিজেপির সাথে আবার বামকে আবার জুড়ে দিচ্ছেন। এরা আর কত পরিকল্পনা করবেন, কিন্তু যতই পরিকল্পনা করুক আমরা এর বিচার চাই। আজকের যদি এই বোনটি যদি বিচার না পায়, এই রাজ্যে একের পর এক মা বোনেরা ধর্ষিত হবে, একের পর এক মা বোনেদের খুন মার্ডার হয়ে চলবেন, কিন্তু মা বোনেরা বিচার পাবেন না। আমরা এর বিচার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা সুস্থভাবে বসছি না। এই যে প্রথমে বলা হলো যে মেয়েটি আত্মহত্যা করেছে, হাসপাতাল সূত্রে বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তো দেখা গেল তার যৌনাঙ্গ থেকে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। তাহলে কি করে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে বলেছিল যে এটা আত্মহত্যা? দেখুন, আজকে ওনারা আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিলেন, সেটা যখন ওনার পোস্টমর্টম করা হয় তখনই দেখা যায় এটা গণধর্ষণ, ওনাকে দোষিত করে ওনাকে খুন করা হন। কিন্তু এই কাজের পেছনে, এই যে বোনটিকে খুন করার পেছনে, দর্শন করে যে খুন করলেন, এর পেছনে কিন্তু হসপিটাল কর্তৃপক্ষই দায়ী আছে, আমরা 100বার বলবো। আর হসপিটাল কর্তৃপক্ষের মাথার ওপরে হাত আছেন আমাদের রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত। আর এই বোনটিকে যেভাবে নৃশংসভাবে খুন করেছেন তার থেকেই বোঝা যায় এরা ওই হসপিটালে এমন কিছু অবৈধ কার্যকলাপ চালাচ্ছিল সেটা ওই বোনটি জেনে গেছিলেন। সেই পরিকল্পনা হিসেবে সেই পরিকল্পিতভাবে সেই বোনটিকে খুন করা হয়। আমাদের এটাই মনে হয়, কিন্তু সিবিআইয়ের হাতে কেসটা গেছে। আমরা চাইছি সিবিআই 100% ওনারা মানে কাজে সফল হবে অবশ্যই, আর দোষীদের শাস্তি হবে, ওনারা দোষীদেরকে খুঁজে বার করবেন। আর এই যে ভলেন্টিয়ার একার কাজ ছিল না, যে ওনাকে একাকিত্বর কাজ এটা হতেই পারে না, যে ওনাকে একলাই অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, যে সিবিআইয়ের হাতে সঁপে দিল, এটা তো হবে না রাজ্যের পুলিশের। আরও যে ওই হসপিটালের ডাক্তার কিংবা আরও যে একটা লেডিসের আমরা যে ভয়েস SMS একটা শুনেছি, ওখানে একটা মেয়েও ছিল এবং ডাক্তার পুরুষও ছিল, আরও 2-3 জন, 4-5 জনের কাজ
তারপরে পরিকল্পিতভাবে ওরা এটা চেপে দেওয়ার জন্য ওরা ওই সিভিক ভলেন্টিয়ারকে পাঠিয়ে তাকে ওই লাশটাকেই আবার ধর্ষিত করা হয়। এত বড় একটা নোংরা খেলার পেছনে এখানে মুখ্যমন্ত্রীর হাত ছাড়া কারোরই হাত থাকতে পারে না।